এইবারের ঈদটা ঈদ কম অ্যাডভেঞ্চার বেশি। এখন অনেকেই জিজ্ঞাসা করবেন যে ঈদটা কেন অ্যাডভেঞ্চার, তো বলছি। এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাহিরের আবহাওয়াটা অনেকটাই সুন্দর, বৃষ্টি হচ্ছে। সকাল সকাল বৃষ্টিটা দেখে তো মনটা ভালো হয়ে গিয়েছে। তো আমি এখন অফিসের জন্য রেডি হয়ে নিয়েছি। বাসা থেকে বের হয়ে নিচে নেমে দেখি যে গ্যারেজে গরু রাখা। তো গরুটা দেখে মনে হচ্ছে যে একদমই কুরবানির ভাইব চলে এসেছে। তো বৃষ্টির মধ্যে আমি আর আপনার ভাইয়া দুইজনেই বের হচ্ছি অফিসের জন্য। একদিকে বৃষ্টি, সেটাও একটা আনন্দ, তার মধ্যে ঈদ, সেটা আরেকটা আনন্দ। ঈদে বাড়িতে যাব, কি একটা আনন্দ বলেন। ভাবা যায় বলেন যে ঈদ আসবে আসবে বলে এতদিন ধরে ওয়েট করছি, এখন দেখি কালকেই ঈদ। এই তো আমাদের আর কি করা, চাকরি পেশাজীবী লোক, তো এই অফিসে যেতেই হবে, চাঁদ রাত হোক আর যাই হোক। অফিস থেকে আমরা বের হয়েছি বাড়িতে যাব বলে, যার জন্য আমরা টিকিট কাটতেও গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাড়িতে যাওয়া হয়নি। কি করার, কিছু করার নেই, যাওয়া হচ্ছে না, ব্যাপার না। তো আমি হচ্ছে এখানে গরুকে আদর করতেছি। আমি জানেন গরু দেখে খুব ভয় পাই, তারপর আমি গরুটাকে আদর করতেছি। গরুটা একটু শান্ত। যেহেতু বাড়িতে যাওয়া হচ্ছে না, তো আমার কিছু কেনাকাটা করা বাকি ছিল, তো যার জন্য আমরা চলে যাই হোপে। হোপে গিয়ে আমি এই জুতাটা দেখতেছিলাম এবং শুভকে বলতেছিলাম যে এই জুতাটা কেমন, বাট এটা আমার কাছে অতটা বেশি ভালো লাগেনি। তো পরে আমি অন্য একটা জুতা নেই এবং আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমার ইয়াররিংস নেওয়ার ছিল, তো আমি এই ইয়াররিংসটা দেখতেছিলাম, বাট এটাও আমার পছন্দ হয়নি। তারপর আমরা চলে যাই মেহেদি দেওয়া দেখতে। তো এইখানে এত পরিমাণে ভিড় যে আমি পরে বলতেছি যে তুমি আমাকে মেহেদি দিয়ে দিও, আমি এখান থেকে মেহেদি দিব না। সারাদিন যেহেতু আমরা দুইজনে না খাওয়া, তো আমরা দুইজনে একটা কাচ্চির দোকান থেকে কাচ্চি নিয়ে আসি এবং এটা আমরা দুইজনে মিলে খাচ্ছি। বেশ মজা করেই খাচ্ছিলাম, কাচ্চিটা বেশ মজা ছিল এবং এই কাচ্চির প্রাইসটাও খুবই রিজনেবলের ভিতর বেশ মজার একটা কাচ্চি প্রাইসটা মেবি 80 টাকার মতন ছিল। মিরপুরের ওয়ান অফ দ্য বেস্ট কাচ্চি এটা। আপনারা যারা ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করে, এবং যারা যারা এটার লোকেশন জানতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দিব। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আর আপনাদের ভাইয়া আবারও বের হচ্ছি বাজার করার জন্য। যেহেতু আমাদের প্ল্যানিং ছিল যে আমরা হচ্ছে গ্রামে ঈদ করব, তো আনফর্চুনেটলি আমাদের এবার ঢাকাতে ঈদ করা হচ্ছে, তো আমাদের বাজার করা নেই। তো এই জন্য আমরা এখন বাজার করতে বের হচ্ছি। বাজার করতে বের হয়ে মনে পড়েছে যে আপনাদের ভাইয়ার জন্য আমার এবার কিছুই নেওয়া হয়নি। তো আপনাদের ভাইয়াকে আমি কয়েকটা শার্ট কিনে দিচ্ছি, এর মধ্যে একটা আছে। তারপরে কি আপনাদের ভাইয়ার শপিং শেষ করে আমরা হচ্ছে বাজারে গিয়েছিলাম এবং বাজার করে নিয়ে আসছি। কিন্তু মজার কথা হচ্ছে আমরা বাজারে গিয়ে একটু মাংসও পাইনি। আমরা ঈদের দিন যে কিভাবে ঈদটা পালন করব একমাত্র আল্লাহ জানে। আমার কি কোনো কাণ্ড না করলে কি হয় বলেন, আমি হাতটা কেটে ফেলেছি একটু কাজ করতে গিয়ে। যেহেতু আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, তো বাড়িতে যাওয়া হয়নি, এই জন্য আমার সবগুলো কাজই পেন্ডিং পড়ে আছে। তো আমি এই চাঁদ রাতে একটা একটা করে কাজ সবগুলো শেষ করতেছি। এখন ধরতে গেলে চাঁদ রাত শেষ, এটা ঈদের দিন। আমি সেদিন সারা রাতই ঘুমাইনি, কারণ আমি কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে। আমি যদি এখন ঘুমাতাম তাহলে আমি সকালবেলা আপনাদের ভাইয়াকে বৃষ্টি মুখ করাতে পারতাম না। তো আমি কোনোভাবে চুলাটা তাড়াতাড়ি পরিষ্কার করে শ্যামাইয়ের জন্য দুধ চুলায় বসিয়ে দিয়েছি এবং দুধটাকে জাল করা পর্যন্ত ওয়েট করতেছি। চুলায় দুধটা বসে আমি অপর সাইডে বেসিনগুলো পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটায় অলমোস্ট ক্লিন করা শেষ। এর ভিতরে দেখি যে আমি আরেকটা কাণ্ড করে ফেলেছি, সেটা হচ্ছে আমার যে চুলায় দুধটা রেখেছিলাম সেটার কথা আমি ভুলে গিয়েছি। তো সেই দুধটা একদম পড়ে আমার যে কাজগুলো ছিল, চুলা এগুলো সব আবার নষ্ট হয়ে গিয়েছে। কি করার ব্যাপার না, এটাই ছিল, একসাথে 14টা কাজ করতে গেলে এরকমই হয়। তো তারপর আমি চুলা আবার ক্লিন করে আবার হচ্ছে দুধটা চুলায় বসিয়ে দিই। দুধটাও জাল হয়ে এসেছে, ওদিকে দেখছি আজান দিচ্ছে ফজরের। তো এখন আমি হচ্ছে এই সময় আমি সেমাইটা রান্না শেষ করলাম। আমি এখন এই যে বাটিতে সেমাইটা দিয়ে সেমাইটা ভিতর দুধ দিয়ে রান্না শেষ করে ফেলবো, কারণ আপনার ভাই আর কিছুক্ষণ পরেই নামাজের জন্য যাবে। সেমাইটা রান্না করা শেষ, এখন আমি হচ্ছে এতে বাদাম অ্যাড করে নিচ্ছি। অনেকগুলো বাদাম অ্যাড করব, বাদাম না হলে আমার সেমাই খেতে ভালো লাগে না। দেখেন সেমাইটা দেখতেই কতটা মজাদার লাগতেছে। সেমাইটা দেখতে যতটা মজাদার লাগতেছে, এটা খেতেও ঠিক ততটাই মজাদার হয়েছে। তারপর আমি আবার চুলায় দুধ বসিয়ে দিয়েছি পায়েস রান্না করার জন্য। এই ফাঁকে আমি পায়েসের চালটা ধুয়ে নিচ্ছি। তারপর আমি দুধের মধ্যে চালটা অ্যাড করে নিচ্ছি। তো এই যে আমার পায়েস এবং সেমাই দুইটাই রেডি। এখন আপনাদের ভাই আর কিছুক্ষণ পরে নামাজের জন্য যাবে, তো আমি তাকে হচ্ছে এগুলা সার্ভ করতে পারবো। রান্নাবান্না শেষ করে এখন আমি আমার রুমটা গুছিয়ে নিচ্ছি। আমি সারাদিন যেহেতু রাত জাগা, তো আমি অনেকটাই টায়ার্ড, আমার এখন কিছু ভালো লাগছে না। আমি শুধু আপনাদের ভাইয়ের অপেক্ষায় আছি যে তাকে কখন আমি নামাজের জন্য পাঠাবো। সে নামাজের জন্য গেলে আমি তারপর হচ্ছে শুয়ে একটু ঘুম দিব। আমার অনেকটাই টায়ার্ড লাগতেছে।
এদিকে নামাজের টাইমও হয়ে এসেছে। আপনাদের ভাইয়াকে আমি এতে নামাজের জন্য বিদায় দিচ্ছি। সে এখন নামাজে যাচ্ছে, তো এসে নামাজে চলে গেলে আমি ঘুম দিব। তো ঘুম টুম শেষ করে আমি চলে যাই ঈদের দিনের ব্লগে। ঈদের দিন আপনাদের ভাইয়া আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে, এবং সে যে কী মেহেদি দিচ্ছে একমাত্র সেই জানে, আর আল্লাহ জানে। দেখেন আপনারা, ও আমাকে কী যে মেহেদি দিয়ে দিচ্ছে। আমি বারবার জিজ্ঞেস তুমি কী দিচ্ছ, বলে আমি যা দিচ্ছি তাই নিয়ে থাকো। তো তারপর আমরা একটু বাহিরে যাই। বাহিরে গিয়েছিলাম মূলত মাংস কেনার উদ্দেশ্যে, যে আমরা একটু মাংস পাই কিনা, বাট আনফর্চুনেটলি আমরা মাংস পাইনি। তো ডাব খেয়ে পেট ভরতেছি, আর কি করার। তারপর ঘুরতে ঘুরতে চলে যায় আমার শাশুড়ি বাসায়। সেখানে গিয়ে আপনাদের ভাইয়া একটু খাওয়া দাওয়া করতেছে। এইভাবেই কাটলো আমার ঈদের দিনটি। তো দেখা হচ্ছে নতুন ব্লগে পার্ট 2-তে, যেখানে আমরা দেখি মাংস পাই কিনা।